নমস্কার। আজকে শনিবার, সপ্তাহে দুদিন করে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা। তো গত আলোচনায় মঙ্গলবার দিন আমরা অবতার পুরুষদের ব্যাপারে আলোচনা করছিলাম, যে তারা যে পৃথিবীতে আসেন তাদের আসার পেছনে উদ্দেশ্যটা কী, এবং যুগ যুগ ধরে যেই অবতার পুরুষেরা এসছেন তারা আমাদেরকে কি দিয়ে গেছেন, তাদের থেকে আমরা কি পেয়েছি। তো এইটা বলতে গিয়ে প্রজ্ঞানন্দজি, যিনি এই বইয়ের লেখক, ভগবানের জীবনী যিনি লিখেছেন, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে যেমনি মানুষের শরীরে রোগ হয় এবং বিভিন্ন রকমের রোগ হয়, একটাই ধরনের রোগ হয় না, এক একজনের শরীরে এক এক রকম রোগ থাকে এবং সেগুলো সারানোর জন্য আলাদা আলাদা ওষুধ ব্যবহার করতে হয়। আলাদা ওষুধ, পরিমাণের ব্যাপার থাকে, ডোজ কতটা হবে। ঠিক সেরকমই যখন সমাজে বিভিন্নভাবে যখন কিছু কিছু রোগ দেখা দেয়, অ্যাকচুয়ালি সমাজের রোগ না, সমাজ গঠন করেছে মানুষ, অনেক কটা মানুষকে নিয়ে সমাজ। তো এখানে রোগ বলতে মানুষের মনের রোগকেই বোঝাচ্ছে। তো মানুষের মনে যখন রোগ হয়, যে রাগ, হিংসা, দ্বেষ, এগুলো যখন জন্মায়, তখনই অবতার পুরুষেরা অবতরণ করেন এবং এই যে মনের রোগ কিভাবে দূর করতে হয় সেই রাস্তাটা আমাদেরকে বলেন, বা তারা সেই রোগটা দূর করেন। তো এইটা নিয়ে আমাদের গত দিনের আলোচনা। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে বহু যুগ যুগ ধরে তো বহু অবতার পুরুষেরা এসছেন, মহাপুরুষেরা এসছেন, যারা আমাদেরকে সেই অমৃতের খোঁজ দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে কোন পথে হাঁটলে আমরা সব সমস্যার সমাধান পাব। কিন্তু যদি চারিদিকে তাকিয়ে দেখি, এত কথা শোনার পরেও সমস্যার সমাধান কি আমাদের হয়েছে? আমাদের উত্তর হবে যে না, হয়নি। সমস্যার সমাধান আমরা পাইনি। তো কেন, এইটা নিয়েই কিন্তু আজকের দিনের আলোচনা। যে সব কিন্তু আমাদের বলাই আছে, বেদ, উপনিষদ, এই যে বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন জায়গায় উপদেশ দেন, এই যে অবতার পুরুষদের কথা, সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলে, হয়তো বিভিন্ন ভাবে বলছেন বা বিভিন্ন শব্দের প্রয়োগ করে বলছেন। যেমনি ঠাকুর বলেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আর একটা কথা কি বলেছেন, যে ঈশ্বরী বস্তু বাকি সব অবস্তু। সেরকমই ভগবান, আমার যিনি গুরু, যার জীবনী থেকে এই আলোচনাটা করা হচ্ছে, তিনি কি বলেছেন, যে মানুষই ভগবান। একই কথা কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে বলেন, যে যখন আসে তার নিজের মতন করে সে কথাটা বলেন। তো একই কথা ভগবান একদিন আমাদের বলছিল যে আমি নতুন করে কোনো কথা বলছি না, সব কথা অলরেডি আগে থেকে বলাই আছে, বেদেও বলা আছে, উপনিষদেও বলা আছে, বিভিন্ন শাস্ত্রে একই কথা বলা আছে, শুধু আমি যে আর একবার বলছি সেটা মানুষকে মনে করানোর জন্য। প্রশ্নটা হচ্ছে, এই যে এতবার আমরা একই কথা শুনছি, রোজ কথামৃত পড়ছি বা শুনছি, বিভিন্ন সাধু মহাপুরুষের থেকে উপদেশ শুনছি, লাইভ দেখছি, এই যে কথাগুলো শুনছি, এগুলো কি আমাদের মনে থাকে? এই কথাগুলোকে কি আমরা ভেতরে নিয়ে সেটা নিয়ে ভাবতে পারি, সেটাকে ফলো করতে পারি, সেটাকে বোধ করতে কি পারি? যদি বোধ করতে পারতাম, যদি সঠিকভাবে ফলো করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো থাকতো না। সমস্যা আছে মানে বুঝতে হবে কি, যে সমাধান বলা আছে, কিন্তু সমাধান করার যে পদ্ধতিটা বলা হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি না, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না, খালি পাঠ হচ্ছে বা শোনা হচ্ছে, সেটাকে কাজে লাগাতে পারছি না। তো এইটা নিয়েই আজকের আলোচনা। যুগে যুগে, এটা হচ্ছে 6th চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার। যুগে যুগে অবতার পুরুষেরা এসেছেন এবং জগৎকে রক্ষা করে গেছেন ধ্বংসের থেকে। কিন্তু এখন এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় তাদের সেই মহান কর্মের ফল যেন অবলুপ্তির পথে। আজকে যদি চারিদিকে তাকাই, একটা প্রশ্ন আসবে যে তারা যে এলেন, এত কথা বলে গেলেন, জীবনে এত কষ্ট করে গেলেন। স্বামী বিবেকানন্দ এলেন, তিনি আমেরিকাতেই তার শেষের দিকটা বেশি কাটিয়েছেন, তিনি ভারতবর্ষে বেশি কাটাননি।
সেখানে তিনি দিনের পর দিন সেই চরম তত্ত্বের কথা মানুষকে বলে গেছেন, এবং এমনভাবে বলেছেন যে তিনি তার শরীরের দিকেও তাকাননি। ভারতবর্ষে এসে স্বামীজি বলেছিল যে আমি আমেরিকাতে ভুলেই গেছিলাম যে আমার একটা শরীর আছে। এবং একটা ঘটনা আছে যে এক জায়গায় বিদেশে স্বামীজি 3 দিন ধরে কন্টিনিউয়াস কথা বলছেন। মানে এটা আমরা ভাবতেই পারি না যে 3 দিন ধরে আমরা মানে কথা বলেই যাব। আমাদের একটু বিশ্রামের প্রয়োজন হয়, একটু খাবার খাবো, বিশ্রাম নেব। স্বামীজির বিশ্রাম বলে কী ছিল স্বামীজি ভুলেই গেছিল যে বিশ্রাম আবার কী জিনিস। 3 দিন ধরে কন্টিনিউয়াস তিনি কথা বলে যাচ্ছেন। এখন তিনি কি কথাগুলো ফেমাস হবার জন্য বলেছেন যে মানুষ আমাকে মানবে, আমি একটু পপুলারিটির জন্য কথা বলি? সেটার জন্য তো তিনি বিদেশে যাননি, পপুলারিটির জন্য তো তিনি যাননি। তার পকেটে কোনো পয়সাই ছিল না, অর্ধেক দিন তিনি খেতেই পাননি। এই অবস্থায় একা একজন ভারত থেকে একজন সন্ন্যাসী যাচ্ছে যে বিদেশের ব্যাপারে কিচ্ছু জানে না। আর ওই সময় এখন যেমনি প্রচুর সাধু সন্ন্যাসী, ওখানে রামকৃষ্ণ মিশনের প্রচুর ব্রাঞ্চ আছে বিদেশে, ইস্কনের প্রচুর ব্রাঞ্চ আছে। স্বামীজির সময় তো এটা ভাবার বাইরে যে ভারতবর্ষ থেকে একজন যাবে, তাও কি পরাধীন ভারতবর্ষ, সেখান থেকে একজন বিদেশে যাচ্ছে। তার পকেটে বেশি পয়সা নেই, বেশি কি একদমই পয়সা নেই। সে খেতে পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই, কোথায় থাকবে না থাকবে কোনো গ্যারেন্টি নেই, মানুষ তার কথা শুনবে কি না, তাকে গ্রহণ করবে কি না সেটারও কোনো গ্যারেন্টি নেই। তিনি একমাত্র ঠাকুরকে মাথায় করে তিনি চলে গেলেন বিদেশে। কিসের জন্য? বা সেইখানে যে থাকলেন, আমরা যখনই কিছু করতে যাই, হয়তো কোনো নতুন কাজ করতে যাচ্ছি, সেটা করার আগে আমরা ভেবে নিই যে আমাদের প্রফিট কি হবে, আমাদের লস কি হবে। ভবিষ্যতে যখন আমরা কিছু করতে যাই, আমরা সবসময় দেখিনি আমরা খেতে পড়তে পাবো কি না। স্বামীজি কিন্তু সেই চিন্তা নিয়ে যাননি। স্বামীজি একটা উদ্দেশ্য নিয়ে গেছিলেন, যে মানুষের কল্যাণ। ঠাকুরের কাছে এসে সে কোথা থেকে কোথায় গেছেন, ঠাকুর তাকে যে পথটা দেখিয়েছেন সেই পথটা দেখানোর জন্যই কিন্তু সে এত বড় একটা রিস্ক নিয়ে, একটা ঝুঁকি নিয়ে সে একটা অজানা জায়গায় চলে গেলেন। এবং তিনি যাওয়ার পরে তিনি বিশ্বজয় করলেন। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তাকে বলা হয়। এবং তিনি ওখানে যে গেছিলেন, প্রচুর মানুষ তাকে বলতেন যে হ্যাঁ কিছু বলুন আমরা শুনি। এখন তিনি তো চাইলে বলতেই পারতেন যে না আর বলবো না, আপনারা পরে আসবেন। তিনি কিন্তু কাউকে কোনোদিন বাড়ি ফিরিয়ে দেননি। তিনি দিনের পর দিন কথা বলে গেছেন। কেন বলে গেছেন? মানুষের জন্য। মহাপুরুষরা, অবতার পুরুষেরা এই জন্যই আসেন, মানুষের জন্যই আসেন। ঠাকুরের গলায় ক্যান্সার, গলা ফুটো, খাচ্ছেন, ওখান থেকে খাবার বেরিয়ে যাচ্ছে, কীরকম কষ্ট তার হচ্ছিল, যে ক্যান্সারে ভুগছে একমাত্র সেই বলতে পারবে। বোঝে প্রাণ বোঝে, যার হয় সেই বোঝে যেটা কিরম কষ্ট। সেই অবস্থায় তিনি টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে আসতেন, কাশীপুর উদ্যানবাটি তিনি নেমে আসছেন। যারা গেছেন তারা দেখেছেন কতটা রাস্তা। একটা ক্যান্সার রুগী, আমরা হয়তো বলবো এখান থেকে ওইটুকুই তো, কিন্তু যিনি অসুস্থ তার কাছে সেটা অনেক বড় রাস্তা। তিনি বেরিয়ে এসে, তিনি হেঁটে, তিনি বেরিয়ে বলছেন তোমাদের সবাই চৈতন্য হোক। তার কি ঠেকা পড়েছিল বলার? সেই কষ্টের সময় তিনি নেবে এসে বলছেন কি, যে তোমাদের সবাই চৈতন্য হোক। অবতার পুরুষরা এই জন্যই আসেন, মানুষের জন্য। এবং তারা নিজেদের কথা না ভেবে তাদের পুরো জীবন তারা মানুষের জন্যই দিয়ে দেয়, পুরো মানুষের জন্যই সমর্পণ করে। ভগবানের যিনি গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তিনি যখন দেহ রাখার আগে, যখন ভগবানের জ্ঞান লাভ হয় 15 ডিসেম্বর 1984 সালে ভগবানের নির্বিকল্প সমাধি হয়। এবং মার্চ মাসে পবিত্রানন্দজি চিঠি লিখে জানান যে তোমার সিদ্ধি লাভের পত্র পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। গুরু শিষ্যকে লিখছেন যে তোমার এই যে আমি সিদ্ধি লাভের খবরটা পেলাম, এইটাতে আমার চোখে জল চলে এলো। তারপরে তিনি লিখছেন যে জ্ঞানীর জীবন পরার্থে, তোমার জীবন পরার্থে, যে তুমি এই যে এখন পৃথিবীতে থাকবে, তুমি তোমার জীবনটা মানুষকে দিয়ে দাও, পরের জন্য করো।
এই যে গুরুদেব তাকে এই শেষ কথাটা বলেছিলেন, ভগবান আজ অব্দি একটা কথাই বুকে করে নিয়ে কিন্তু জীবনযাপন করছেন। ভগবান 1989-এ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন। সেখান থেকে আজ অবধি 30-এর ওপরে হয়ে গেল, তিনি সেই একই বেদান্তের কথা সবাইকে বলছেন। এখন তার 80 বছর বয়স। তিনি দিনে 3 বার ইনসুলিন নেন, 30টার ওপরে ওষুধ খান, কিন্তু মানুষকে কিন্তু ঈশ্বরীয় কথা তিনি শুনিয়ে যাচ্ছেন। তার শরীরে অনেক কষ্ট, অনেক রোগ, এমন তার পায়ে ব্যথা করে তিনি অনেক রাত্রে তিনি ঘুমাতেই পারেন না। এতগুলো 25-30 খানা ওষুধ, আমরা 2টো ওষুধ খেতে গেলেই বিরক্ত বোধ করি। তিনি এতগুলো ওষুধ খান, তার এতগুলো রোগ, তার ডায়াবেটিস আছে, এত কিছু সত্ত্বেও তিনি সারাদিন ধরে ধরে বেদান্তের কথা বলেন। কিসের জন্য বলেন? পপুলারিটির জন্য বলেন? পপুলারিটির জন্য বলতে তো আরো অনেক কিছু করতে পারতেন। শুধু মানুষকে বলার জন্য, তাদেরকে সেই পথটা দেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে মানুষ স্বয়ং অমৃত স্বরূপ, এইটার জন্যই কিন্তু তারা সারা দিন ধরে তারা কথা বলেন, মানুষের কথা না ভেবে। কিন্তু তারা এত কষ্ট আমাদের জন্য করেন। কিন্তু এখন যদি চারিদিকে তাকিয়ে দেখি, আমরা কি দেখব? তাদের কথাগুলো মানুষের মনে নেই, মনে থাকে না বলি তো তাদেরকে বারবার করে আসতে হয়। এই জন্যই তো কৃষ্ণ বলছেন যে আমাকে যুগ যুগ ধরে আসতে হবে। তিনি তো বলতেই পারতেন এটাই আমার শেষ, আর আমি আসার আমার দরকার নেই, এই যে আমি ধর্ম প্রতিষ্ঠা করে গেলাম আর আমার আসার প্রয়োজন নেই। তিনি কিন্তু বলেননি। তিনি বলছেন কি যে আমাকে যুগে যুগে আসতে হবে, কারণ তিনি জানেন যে মানুষ তার কথা মনে রাখবে না, মানুষ তার কথা ভুলে যাবে। সে মানুষকে যেই পথটা দেখাচ্ছে, মানুষ সেই পথ ভুলে গিয়ে অন্য পথে হাঁটবে। এই জন্যই আজকে যদি পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখব কি তারা যেই কাজগুলো করে গেছেন, তারা যে কথাগুলোকে আমাদের কাছে দিয়ে গেছেন, সেই কথাগুলোকে আমরা ধরে রাখতে পারিনি, আমরা বোধ করতে পারিনি, আমরা ফলো করতে পারিনি। তারা এসেছিলেন মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন, কিন্তু এখন মানুষ ভালোবাসতে ভুলে গেছে। অবতার পুরুষ, মহাপুরুষ, তাদেরকে চেনার, মহাপুরুষকে ছেড়ে দিলাম, অবতার পুরুষ, তাদেরকে চেনার প্রথম সিমটম, কি করে চিনবো অবতার পুরুষকে, কি করে চিনবো যে একজন অবতার পুরুষ? প্রথম লক্ষণই হচ্ছে প্রেম, প্রথম লক্ষণই হচ্ছে ভালোবাসা। ঠাকুরকে কি দেখছি যে গিরিশ ঘোষ লাথি মেরে গালাগালি করে তাকে তাড়িয়ে দিচ্ছেন। আজকে যদি আমাকে কেউ, আমার কোনো একজনের ঘরে আমি গেলাম, সে যদি আমাকে গালাগালি করে তাড়িয়ে দেয়, আমি রাগ করব, অভিমান করব, বাড়িতে তো আর যাবই না, উল্টে তার নামে 1000টা লোককে বাজে কথা বলবো, ভীষণ অসভ্য লোক, আমি গেছিলাম আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এগুলো বলবো। ঠাকুর কি করলেন? পরের দিন আবার গেলেন, কি গিরিশ আমি আবার এসছি। আর সেইটা দেখে গিরিশ ঘোষ কি বুঝলেন? যে তুমি অবতার পুরুষ, তোমাকে আমি এত গালাগালি দিয়ে তাড়িয়ে দিলাম, তুমি আবার আমার কাছে এলে, তুমি অবতার পুরুষ। এই হচ্ছে ভালোবাসা। ভগবানের একটা কথা আছে যে ভগবান কি বেহায়া, তার গন্ডারের চামড়া। মানুষ তাকে 1000 দুঃখ দিক, সে মানুষকে জড়িয়ে ধরে না ধরে তার উপায় নেই। মানুষ তাকে 1000 কষ্ট দিক, তিনি মানুষের উপরে রাগ করতে পারেন না। কারণ এটার একটা কারণ কি, ভালোবাসা ছাড়া তিনি আর কিছু জানেন না। জানলে তো করবেন। আমরা ঘৃণা জানি, আমরা রাগ জানি, আমরা দেশ জানি, আমরা হিংসে জানি, তারা তো প্রেম ছাড়া আর কিছু জানেন না। তারা প্রেম ছাড়া মানুষকে কি দেবে? তাদের কাছে তো আর কিছু নেই। কালিয়া নাগ, যাকে কৃষ্ণ দমন করেছিলেন, কৃষ্ণ তাকে বলছে যে কালিয়া তুমি এত বিষ কেন ঢালছো? তখন কালিয়া নাগ বলছে যে প্রভু আমি কি করব, তুমি তো আমাকে বিষটা দিয়েছো, আমার কাছে তো বিষ ছাড়া আর কিছু নেই।
সেরকমই আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে বিষ ছাড়া আর কিছু নেই। তাই আমরা বিষটাই ঢালি কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। আমরা কথার তীর ছুঁড়ি। মানুষের গায়েও আমাদের হাত দিতে লাগে না, মানুষকে মেরে আধমরা করতে লাগে না। আমাদের একটা কথা শুনলেই মানুষ আধমরা হয়ে যেতে পারে। স্বামীজির একটা কথা আছে না, মুখে মধু অন্তরে গরল, তবে পাবে এই জগতে স্থান। মুখে মধুর মধুর কথা, মুখে মিষ্টি কথা বলছি, যেন মধু ঝরে পড়ছে, কিন্তু অন্তরে বিষ। আর মাঝে মাঝে মধুটাও ঢালতে পারি না, বিষটাই ঢেলে ফেলি। কিন্তু অবতার পুরুষদের কাছে প্রেম ছাড়া আর কিছু নেই, তো তারা অন্য কিছু কিভাবে দেবে? দে আর নট কেপেবল অফ গিভিং এনিথিং এলস। তাদের অন্য কোনো ক্যাপাসিটি নেই। ভগবান আগে বলতো যে আমার শরীরটা টেপ, দেখবি প্রেম ছাড়া আর কিছু বেরোবে না। তাদেরকে যদি বলা হয় যে আপনারা ঘৃণা করেন না বা কাউকে দেখে আপনাদের রাগ হয় না, তারা বলবে রাগ ঘৃণা সেটা আবার কি জিনিস। তাদের কাছে এই শব্দগুলো একদমই অপরিচিত। তাদের কাছে, তাদের শব্দকোষে এই শব্দগুলো নেই। আর আমাদের শব্দকোষে প্রেম শব্দটাই নেই, একদম উল্টো। তারা আমাদেরকে এই ভালোবাসাটাই কিন্তু শেখান, তাদের জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে শেখান। কিন্তু আমরা পড়ি, কথামৃত পড়ে মুখস্থ করে ফেলেছি, লীলা প্রসঙ্গ পড়ে মুখস্থ করে ফেলেছি, স্বামীজির বই, সব বই পড়ে ফেলেছি, কিন্তু আসল জিনিসটা শিখতে পারিনি। পান থেকে চুন খসলে আমার স্বার্থে লাগলেই আমার তখন আসল রূপটা বেরিয়ে যায়। তখনই আর মুখে মধুটা ধরে রাখতে পারি না, তখনই গন্ডগোলটা হয়ে যায়। তো এখানে ওটাই বলছেন যে তারা আমাদেরকে ভালোবাসা শেখান, কিন্তু আমরা সেটা ভুলে যাই। মানুষ মানুষকে আর বিশ্বাস করতে পারছে না। যে মানব দেহ মন ঈশ্বরের সবচেয়ে বড় মন্দির, সে মানুষকেই আমরা বিশ্বাস করি না, বরং ইতর পশু পাখিদের বেশি বিশ্বাস করি। আমরা বলি কিন্তু যে ঈশ্বর, মানুষের ভেতরেই ঈশ্বরের বাস। আমরা এটা বলি যে মানুষের এই শরীরটা মন্দির, আর তার ভেতরে স্বয়ং ঈশ্বর থাকে, তারা হচ্ছেন সেই মন্দিরের দেবতা। এই কথাগুলো আমরাই বলি, কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারি না। যদি আমার ক্ষতি হয়, সে যদি আমার কোনো ক্ষতি করে, তখন কিন্তু ভুলে যাই যে ঈশ্বরই সর্বভূতে, তখন অবিশ্বাসটা চলে আসে। মানুষের থেকে আমরা পশু পাখিদের বেশি বিশ্বাস করি। ভগবানের একটা খুব সুন্দর কথা আছে যে আজকে যখন আমাদেরকে এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়, আমাদের কি লাগে? পাসপোর্ট লাগে। শুধু পাসপোর্টেও হবে না, এয়ারপোর্টে যাব, ব্যাগ চেক করতে হবে, ব্যাগে যদি বোমা টোমা থাকে ব্যাগ চেক করতে হবে, নিজের শরীরের চেক করতে হবে যে উল্টোপাল্টা কিছু নিয়ে যাচ্ছে কি না, সব চেক করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি আমার যেই দেশ থেকে, ধরো আমি এখান থেকে আমেরিকা যাচ্ছি, আমাকে প্রমাণ করতে হবে যে আমি আমার দেশের নাগরিক, আমি কোনো টেররিস্ট নই। আমার সব কিছু চেক করা হবে। তারপরে ফরেন কাস্টমস দিয়ে আমাকে যেতে হবে, আমাকে হাজারটা প্রশ্ন করা হবে, আপনি কেন এই দেশে এসছেন, কিসের জন্য এসছেন, কদিন থাকবে, কোথায় থাকবে, সব জিজ্ঞেস করবে। তারপরে আমি সেই দেশে যেতে পারবো। তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? শুধু তারা হয়তো ইংলিশে কথা বলেন, আমরা অন্য ভাষায় কথা বলি, তাদের কালচারটা একটু আলাদা, আমাদের কালচারটা আলাদা। আমাদের দেশ একরকম, তার দেশ একরকম, কিন্তু আমরাও মানুষ, তারাও মানুষ। আমাকে এক দেশ থেকে আরেক দেশ যেতে হচ্ছে, তার জন্য কত চেকিং, কত কি। শুধু অন্য দেশ ছেড়ে দিলাম, আজকে ভারতবর্ষেই যদি এক স্টেট থেকে আরেক স্টেটে যাই, তাও কিন্তু আমার ব্যাগ চেক হবে আর আমার বডি সার্চ হবে। কিন্তু একটা পাখিরা যখন মাইগ্রেশন করে, তারা শীতের দেশ থেকে গরম দেশে যায়, তাদের কটা পাসপোর্ট লাগে? তাদের কি কোনো পাসপোর্ট লাগে? তারা তো স্বাধীনভাবে এক দেশ থেকে আরেক দেশ চলে যায়, তাদের কিছু লাগে না, আমাদের লাগে। ভগবানের কথা, ভগবানের আর একটা কথা আছে যে আজকে আমাদের এই যে আমরা যে বাচ্চা হয়, মানুষের যে বাচ্চা হয়, আগে অবশ্য লাগতো না, এখন লাগে।
হসপিটাল লাগে, এ লাগে। পশু পাখিদের তো কোনো চিন্তাই নেই, রাস্তাঘাটে পশু পাখিদের সত্যি তারা আমাদের থেকে বেশি নিশ্চিন্ত। মাঝে মাঝে আমার তাদের দেখে মনে হয় যে মানুষ হয়ে হয়তো ভুল করে ফেলেছি। তারা আমাদের থেকে বেশি নিশ্চিন্তভাবে থাকে। আমরা আমাদের বাড়ির কুকুরকে বেশি বিশ্বাস করি, আমাদের বাড়িতে যে কাজ করে তার থেকে বেশি আমার বাড়ির কুকুরকে বিশ্বাস করি। আমাদের এই পরিস্থিতি। সকলে স্বার্থপর হয়ে গেছে, সে নিজের স্বার্থপূর্তি ছাড়া আর কিছু বোঝে না। এখন এই কথাটা আর আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এই কথাটা আমরা ভীষণভাবে বুঝি। স্বার্থের কথা আমরা ভীষণ বুঝি। আমরা আমাদের স্বার্থে, যখন আমাদের স্বার্থের প্রশ্ন আসে তখন আমরা অন্ধ হয়ে যাই। আমরা কোর্টে দেখি না যে দাড়িপাল্লা নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে চোখে পট্টি বাঁধা। আমাদের স্বার্থ যখন আসে আমরা চোখে পট্টি বেঁধে ফেলি। তখন সত্য, তখন মহাপুরুষদের কথা, অবতার পুরুষদের কথা, সত্য মিথ্যা, ঠিক ভুল, ভালো মন্দ সব ভুলে যাই। নিজের স্বার্থ পূর্তির জন্য যেটা করা সেটাই করি। পরহিত, পরার্থপরতা এখন শুধু কথার কথা মাত্র, মানুষের হিত করা। এখন এটা সবার ক্ষেত্রে বলছে না, এখনো পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা পরহিত করে, যারা পরের জন্য ভাবতে পারে। এটা ইন জেনারেল বলছে। আমরা যদি আজকে খবরের কাগজ দেখি বা নিউজ পড়ি বা আশেপাশে দেখে পারিপার্শ্বিক যদি আমরা পরিস্থিতি দেখি, তাহলে কি দেখব যে আর একজনের হিত করা, আর একজনের ভালো করা, ও অন্য লোকের বাড়িতে হচ্ছে, আমার তাতে কি? রাস্তাঘাটে দেখছি মারপিট হচ্ছে, ওরা করছে, করুক বাবা, আমার তাতে কি? এই যে পরের জন্য ভাবা, ভগবান আমাদেরকে সাধনা দিয়েছেন, 12টা পয়েন্ট আছে, সেখানে একটা পয়েন্ট আছে কি ভাবতে হবে পরের কথা। যে পরের কথা ভাবতে শেখো। পাশের বাড়িতে বাচ্চা খেতে পাচ্ছে না, তাতে আমার কি? আমার বাচ্চাকে আমি শুধু খাইয়ে দিই। আমরা কি আস্তে আস্তে এতটা নিজের কথা ভেবে ভেবে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা আমাকে ছেড়ে আর একজনের কথা যে ভাববো সেটা ভাবতেই পারি না। আমরা বলি কি না, আমরা তো আমার বাড়ির লোকের কথা ভাবি। বাড়ির লোকের কথা ভাবি, সেটা লিমিট অবধি ভাবি, লিমিট অবধি ভাবি। এখন যেদিন বাবা বলবে যে হ্যাঁ এবার বাড়ির উইলটা করব, তখনই শুরু হয়ে যাবে বাড়িতে অশান্তি। ওকে কম দেওয়া হচ্ছে, আমাকে বেশি, এই নিয়ে খুন খারাপও হয়ে যায়, আমরা তো সবই জানি। তাই এখানে কি বলছে যে পরের কথা তো ভাবতেই পারি না। আমরা নিজের কথা ভেবে ভেবে এতটাই অভ্যস্ত যে নিজেদেরকে ছেড়ে যে আর একজনকে দেখবো, আর একজনের দিকে তাকাবো, তার কথা ভাববো, এটা আমাদের কাছে একটা কাল্পনিক ব্যাপার। এক সময় মানুষই সমাজ গঠন করেছিল মিলেমিশে থাকার জন্য, একে অন্যের দিকে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তখনও তথাকথিত সভ্যতার আলো মানুষের মধ্যে প্রবেশ করেনি। আর আজ যখন আমরা নিজেদেরকে বুক ফুলিয়ে সভ্য বলে আখ্যা দেই, তখন আমি শুধু নিজেকে ছাড়া আর কাউকে চিনি না। যা এই প্রশ্ন উস্কে দেয় যে আমরা কি যথার্থই সভ্য? একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা স্বামী প্রজ্ঞানন্দজি আমাদেরকে জিজ্ঞেস করছেন। যে এক সময় মানুষ একা একা থাকতো, একদম প্রাচীন সময় একদম একা একা থাকতো, খাবার কুড়িয়ে খেত, পশু পক্ষী মেরে খেত। কিন্তু সমাজ তারা গঠন করলো কেন? তারা দেখলো কি আমরা যদি একসাথে থাকি, আমরা একে আরেকজনকে দেখে রাখতে পারবো, আমরা একে অপরকে খেয়াল রাখতে পারবো, রক্ষা করতে পারবো, প্রোটেকশন দিতে পারবো। ওই সময় তারা যেভাবে থাকতো, তারা তো একটা ওয়াইল্ড লাইফের মধ্যেই থাকতো, স্যাভেজ সোসাইটি যেটাকে বলা হয়, বারবেরিক সোসাইটি। তো তখন পশু টশুর ভয় তাদের ছিল। তাই তারা ভাবলো কি আমরা একসাথে থাকি, আমরা সবাই নিজেদের দেখাশোনা করে থাকবো। এই জন্যই কিন্তু তারা সমাজ গঠন করেছিল, এই উদ্দেশ্যেই কিন্তু। আর তখনও কিন্তু সভ্যতার জন্ম হয়নি। এখন আমরা নিজেদেরকে সভ্যতা বলি, যে সিভিলাইজড, আমরা খুব সিভিলাইজড। আদৌ কি আমরা সভ্য? আমরা দেখব কি যে আমরা সভ্য নয়। ওই সময় তারা বেশি সভ্য ছিল।
এখন আমরা বাহ্যিক দিক থেকে হয়তো অনেক জ্ঞান অর্জন করছি, ভালো ভালো জামা কাপড় পরছি, একটু বড় বাড়িতে থাকছি, কিন্তু ততটাই অসভ্য হয়ে যাচ্ছে দিনকে দিন। মনুষ্যত্ব আমাদের ভেতর থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। আর এটা নিয়ে আমাকে আলাদা করে কোনো ঘটনা আর বলতে হবে না, যাতে আমরা বুঝতে পারবো। আমরা আয় দিনই রোজই দেখি নিজেদের চারিপাশে বিভিন্ন ঘটনা ঘটছে, যেটা দেখে এই প্রশ্নটা কিন্তু সূক্ষ্মভাবে হলেও আমাদের ভেতরে আসে যে আমরা কি আদৌ সভ্য। দেখা যাবে কি যে না, আমরা সভ্য হতে পারিনি। এই জন্যই তো বলে অবতার পুরুষরা যখন আসেন তখন তারা ঠিক ঠিক একটা সভ্যতার জন্ম দেয়। তারা জন্ম দেয়, তার মানে কি আমরা সভ্য নই? আমাদেরকে সভ্য করতে তারা আসেন, আমরা সভ্য নই। এই সভ্যতা তো অসভ্যতারই নামান্তর মাত্র। মহাভারতের যুগেও ভাইদের মধ্যে মারামারি হয়েছে, এখনো হচ্ছে। এখন সেটাকেও ছাপিয়ে পিতা পুত্রের মধ্যে প্রাণঘাতী সংঘাতের সংবাদও হামেশাই কানে আসে। আমরা কিরম সভ্য? না, আমরা সভ্য বাবা মাকে ওল্ড এজ হোমে দিয়ে আসি, বাচ্চাদেরকে রাস্তাঘাটে ফেলে দিই, আমরা খুব সভ্য। বাবা মাকে তাড়িয়ে দিই, রাস্তায় বসিয়ে রেখে অন্য জায়গায় চলে যাই, তাদেরকে রাস্তাঘাটে ফেলে দিই। নিজেদের ভাইদের সাথে মহাভারতের যুগে তো মারপিট হয়েওছে, তাও তারা রক্তের ভাই বোন নয়, কাজিন। আমরা নিজের ভাইদের সাথেও উইল নিয়ে ঝগড়াঝাটি করি। পিতা কম পয়সা দিয়েছে, মোবাইল ফোন কিনে দেয়নি, সুসাইড করে ফেললাম বা তাদেরকেই পিটিয়ে দিলাম। আমরা খুব সভ্য। এটার আমাদের আলাদা করে ব্যাখ্যার অপেক্ষায় নেই, আমরা রোজই এই সব ঘটনা শুনে থাকি। আর আমরা মুখে বলি যে সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে। কি বলি, আজকালকার ছেলেমেয়েরা একদম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, ইনডিসিপ্লিনের মধ্যে রয়েছে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যে শৃঙ্খলতার মধ্যে আসবে, তাদেরকে শেখানোর লোক কি আছে? যারা কথাটা বলছে যে আজকের যুগের ছেলেমেয়েরা খুব ইনডিসিপ্লিন, তারা নিজেরা কি খুব ডিসিপ্লিনড? তারা যদি ডিসিপ্লিনড হতো, তারা যদি ঠিক শিক্ষা দিতে পারতো, তাহলেও কিন্তু পরবর্তীকালের বাচ্চারা ঠিক শিক্ষাই পেত। কিন্তু তারা ঠিক শিক্ষা পাচ্ছে না কেন? ঠিক ঠিক শিক্ষক তো নেই। আর যারা আছেন, যেই মহাপুরুষেরা আছেন, অবতার পুরুষেরা আছেন, তাদের কথা আমরা শুনতে চাই না। শুনে বলি কি যে বাবা অত উচ্চ উচ্চ আদর্শের কথা ও বাবা আমাদের জন্য নয়, আমরা তো সাধারণ মানুষ, এই বলে এড়িয়ে যাই। তারপরে বড় বড় কথা বলি, সব ইনডিসিপ্লিনড, সব গোল্লায় চলে যাচ্ছে, সমাজের কি অবস্থা, কতদিন এইভাবে চলবে। সমাজের এই অবস্থা যখন বুঝছো, সমাধানের জন্য কি করছি? সমস্যার কথা তো চিৎকার করে বলে যাচ্ছি। আজকে যখন দেশ পরাধীন ছিল, যারা পরাধীনতার জন্য লড়েছিল, যারা স্বতন্ত্র হবার জন্য লড়েছিল, তারা আগে বুঝেছিল যে দেশ পরাধীন, আমাদেরকে স্বতন্ত্র হতে হবে, তাই তারা উঠে পড়ে যুদ্ধ করেছিল। কিন্তু আমরা বুঝছি সমস্যা আছে, কিন্তু সমাধানের জন্য কিছু করছি না। ভগবানের জীবনে একটা ঘটনা আছে। এক সময় ভগবান, তারা ওই সময় কি ভগবান রেল কলোনিতে থাকতেন, তিনি তো রেলে চাকরি করতেন। তিনি মালিগাঁও 56B তার কোয়ার্টারের নাম ছিল, মালিগাঁও রেল কলোনিতে তিনি থাকতেন। এবং কলোনির একটা কালচার হচ্ছে, এখন অবশ্য এগুলো অত দেখা যায় না, কলোনির একটা কালচার হচ্ছে কি সবাই সবাইকে চেনে, সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক, বিকেলবেলা সবাই বসে একটু গল্প করে, এমনি চর্চা করে। তো সেই সময় কি হয়েছিল, অনেক বয়স্ক যারা, তারা বসে আলোচনা করছে, সেখানে ভগবানও ছিলেন। ভগবান তখন রেলে কাজ করতেন। তারা বলছে কি যে হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা একদমই মানে ঠিক না, ঠিক তারা না, আমাদের মতন তারা নয়, তারা ভবিষ্যতে বাবা মাকে দেখবে কি না। তখন ভগবান বলছে, তারা বলছে তারা ভবিষ্যতে ভগবানের এই আমাদের কথা ভাববে কি না, বাবা মার কথা ভাববে কি না। তখন ভগবান বলছে যে না, ভাববে না।
তখন তারা বলছে, কেন আমরা এত কষ্ট করে আমাদের সন্তানদেরকে মানুষ করছি, তারা ভবিষ্যতে আমাদের কথা ভাববে না? তখন ভগবান বলছে, আপনারা যে এতক্ষণ আলোচনা করলেন, আপনারা কি আপনাদের বাবা মার কথা একবারও ভেবে বললেন? আপনারা যখন ভাবেননি, তারাও ভাববে না, তারা নিজেদের সন্তানের কথা ভাববে। আপনারা এই আলোচনায় তো একবারও আপনাদের বাবা মার কথা বললেন না, আপনাদেরকে দেখবে কিনা সেটা নিয়ে আলোচনা করলেন, নিজেদের স্বার্থটার কথা বললেন। আপনার বাবা মা যে কষ্ট করে আপনাদেরকে মানুষ করেছে সেটার কথা তো বললেন না, তাই তারাও বলবে না। তারা তো এটাই শিখছে, তারা দেখছে কি বাবা মা চায় আমরা তার দেখাশোনা করি, সেও তার বাচ্চা থেকে একই জিনিস চাইবে। তো এই ঘটনা বা এই যে মেন্টালিটি, সেটা সব জায়গায়। আমরা নালিশ করতে এক্সপার্ট, নালিশ করতে আমরা খুব ভালো পারি, কিন্তু কটা মানুষ আছে যে নালিশটা না করে সেই সমস্যার সমাধানটা করে? নেই, কেউ নেই। দেশে দেশে যুদ্ধ এখনো চলছে, দুর্বল দেশে উপনিবেশ স্থাপন করার সাম্রাজ্যবাদী মানসিকতা এখনো আছে, ডমিনেট করা। এই যে এক দেশের সাথে এক দেশের যুদ্ধ, কিসের জন্য? যে কি না আমি আর একজনের ওপরে আমার আধিপত্য ফলাবো, আমি ডমিনেট করব, এই যে ডমিনেট করার মেন্টালিটি। আমাদের যুগ যুগ ধরে একই কথা মহাপুরুষেরা বলে আসছেন, কি যে একত্ব, আমরা সেই জায়গায় সবাই একাকার, সবাই এক, দুই নেই, এটা ভুলে যাচ্ছি, মনে থাকছে না। আধিপত্য ফলাবো, এই ব্যাপারটাই আমাদের চলে আসছে। দুর্বল দেশকে শোষণ করে সেখানে সম্পদে নিজেদের আরও বেশি সমৃদ্ধশালী করা থেকে পিছু হটেনি সবল দেশগুলি। যারা ইতিহাস পড়েছে, যারা ইতিহাস পড়েনি, সবাই জানে যে আমাদের টেন্ডেন্সিটা কি, যে দুর্বল দেশের ওপর বা দুর্বল শাসকদের ওপর যারা একটু সবল, তারা সবসময় তাদেরকে যুদ্ধে হারিয়ে তাদের উপরে আধিপত্য বিস্তার করেছেন, কনসলিডেশন। কেন? যে তাদের যে রিসোর্সেস, তাদের দেশের যে জিনিস, সেখান থেকে নিয়ে আমরা আরও সমৃদ্ধশালী হব, ভাগ করে নেব, সেইটা কিন্তু না, নিজেরা বড় হব, নিজেদেরটা দেখব। এই জন্য দেশে দেশে যুদ্ধ চলছে। অ্যাকচুয়ালি মহাভারত যারা ভালো করে পড়েছে তারা দেখেছে সেই সময় যা যা সেখানে ঘটনা বলা আছে, সেই একই ঘটনা এখনো ঘটছে, সেম, একদম সেম, কোনো ডিফারেন্স নেই। এই জন্যই তো কৃষ্ণের প্রয়োজন, এই জন্যই তো কৃষ্ণ বলেছে যে যুগ যুগ ধরে আমাদেরকে আসতে হবে, কারণ তিনি জানেন যে তার কথা এখন তিনি প্রতিষ্ঠা করে, ধর্ম প্রতিষ্ঠা করে গেলেন, দুদিন বাদে মানুষ ভুলে যাবে। মানুষের মন কি নিম্নগামী, জল যেমনি নিচুর দিকে গড়ায়, মানুষের মনও নিম্নগামী, সে তোলার চেষ্টা করে আবার সে নেমে যায়। বল যদি ওপরে, যত ওপরেই ছুরি না কেন, সে নিচে নামবেই নামবে। মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটির জন্য বল নিচে নামে। সেরকমই আমাদের মনের যে হিংসা দেশ, এগুলো যে বীজ বপন করে রেখেছি, এগুলো তো রোজ আমরা জল দিই, স্বার্থ, এগুলো আমাদেরকে ঠিক মনটাকে টেনে নিচে নামিয়ে দেয়। অবতার পুরুষ মহাপুরুষেরা যখন আসেন তখন তারা কি করেন? আমাদের মনের সাথে যুদ্ধ করেন। তারা একদিক থেকে টানে যে টেনে ওপরে ওঠো, আমরাও এদিকে টানি যে না আমরা নিচের দিকেই যাব। তাদের এটা কি টানাটানি, একটা হয় না খেলা আছে না, টাগ অফ ওয়ার, দুদিক থেকে দড়ি টানবে, যে বেশি শক্তিশালী সে সবাইকে টেনে লাইনের এপারে নিয়ে আসবে। এই টাগ অফ ওয়ারেরই হচ্ছে গুরু শিষ্যের মধ্যে খেলা। গুরুর যুদ্ধটা লাগে শিষ্যের মনের সাথে। গুরু শিষ্যের মনে, সে যে এই দেয়ালগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, এগুলো ভাঙতে চায়। আর যেই শিষ্য দেখে যে তার স্বার্থে, আমরা যেটাকে স্বার্থ বুঝি সেটা আদৌ আমাদের ঠিক ঠিক স্বার্থ নয়, সেই স্বার্থে আমাদের হিতের বিপরীতই হয়। আমরা যেটা বুঝি এটা আমার ভালোর জন্য, সেটা কোনোদিনই আমাদের ভালো করে না। তো শিষ্য ভাবে কি এইটা আমার ভালো, গুরু বলে না তোমার প্রকৃত ভালো এতে হবে না, কিন্তু শিষ্যের গায়ে লাগে, শিষ্য গুরুর কথা শুনতে চায় না। আমরা মহাপুরুষদের কথা শুনতে চাই না। এখন আলোচনা করছি, শুনতে শুনতে আমিও বলছি
সবাই শুনছে, 2 মিনিট বাদে আবার আমিও ভুলে যাব, সবাই ভুলে যাবে। এটাই হচ্ছে সমস্যা। চলছে জাতপাতের লড়াই, দেশে দেশে তো যুদ্ধ চলছে, নিজের নিজের দেশের মধ্যেও লড়াই চলছে, জাতপাতের লড়াই। আমি ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, ও শূদ্র, ও কায়স্থ। এখন আমরা পেপারে ছাপাই না যে ব্রাহ্মণ মেয়ে চাই, ব্রাহ্মণ ছেলে চাই, ফর্সা ধপধপে তার গায়ের রং হবে মেয়ের। এইটা বুঝি না যে এই যে ফর্সা গায়ের রং, যে ফর্সা, এটা একটা ডেফিসিয়েন্সি। যেমনি হয় না শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, সেরকমই ফর্সা গায়ের রং এটা ডেফিসিয়েন্সি। মেলানিন কম, শরীরে মেলানিন কম হলে ফর্সা হয়। উল্টে আমার গায়ের রং কালো, আমার তো গর্ব হওয়া উচিত যে আমার শরীরে প্রচুর মেলানিন রয়েছে, তোমার কম। তুমি ডেফিসিয়েন্সি করো, ঠিক করো। গায়ের রং দেখে ফেলি, জাতপাত দেখে ফেলি, ভেদের মধ্যেও ভেদ, জাতের মধ্যেও আবার বিভিন্ন ভাগ থাকে। কিন্তু আমাদের দেশেই কিন্তু বলা আছে কি, যে আমরা সবাই অমৃতের সন্তান, আমরা সবাই সেই অমৃতের পুত্র, সবাই। ব্রাহ্মণ শুধু তা কিন্তু বলেনি, সেই উপনিষদের কিন্তু কি বলছে, আমরা সবাই অমৃতের পুত্র। কিন্তু সেই দেশেই আমরা কি বলছি, আমি ব্রাহ্মণ ও কায়স্থ, আমি বড়লোক ও ছোট ঘরের। আমরাই কিন্তু জাতপাতের ভেদটা করছি। ধর্মের নামে হানাহানি বেড়ে উঠেছে, এটা তো আর বলার বাকি নেই। ধর্মের নামে হানাহানি বেড়ে উঠেছে। যে ঠিক ঠিক ধর্ম বুঝবে সে লড়াই করার জন্য আলাদা কাউকে খুঁজেই পাবে না। এখানে কি বলছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, এক ব্রহ্মই আছে, তাই আমিই একমাত্র আছি, একমাত্র আমি আছি, সেই একই আছে। তাই আমি এই যে হানাহানি করছি, আমি খুঁজে পাচ্ছি কোথায়, দ্বিতীয় খুঁজছি কোথায়? দ্বিতীয় তো নেই, তাহলে হানাহানি করব কার সাথে? কে হানাহানি করবে? সেই একই তো আছে। এই জন্যই বলছে, এই জন্যই ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। যতক্ষণ না সেই একের খোঁজ পাবো ততক্ষণ বহু দেখব, বহু দেখে আমিও উত্তেজিত হব, 1000টা লোককে উত্তেজিত করব। এই জন্যই একের জ্ঞান দরকার, এই জন্যই ব্রহ্মজ্ঞান দরকার। এই জন্যই ঠাকুর বলেছেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই জন্যই ঠাকুর বলেছেন যে সেই নির্বিকল্প, সেই আঁচলে বেঁধে যেটা সেটা যাও, সেইটাকে আঁচলে বেঁধে নাও, তারপরে যা ইচ্ছে করো। আমরা কি করি, আঁচলে না বেঁধে যা ইচ্ছে করতে থাকি, তাই গন্ডগোলটা হয়। আগে আঁচলে জ্ঞানটাকে বাঁধো, তারপরে যা ইচ্ছে করো। আমাদের এখানে বলে দিচ্ছে, কিন্তু মহাপুরুষেরা বলে দিচ্ছে যে জাতপাত বলে কিছু নেই, সে এক ব্রহ্মই আছে, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্রহ্মই বস্তু, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু, ঠাকুরের কথা। কিন্তু আমরা ঈশ্বরকে তো বস্তু বলে বুঝছি না। আমাদের কাছে বস্তু কি, আমি ব্রাহ্মণ ও কায়স্থ, আমি উঁচু ও নিচু, এটা বস্তু। যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই, যেখানে একা আমিই আছি, আমি কার সাথে মারামারি করব, কার সাথে হানাহানি করব? আমার কাছে তো দ্বিতীয় কেউ নেই। একা আমিই তো সবার ভেতরে, একা আমিই তো সর্বভূতে, সর্বভূতে তো এক আমিই আছি। আমি কাকে মারবো, কাকে ছাড়বো? গীতাতে কৃষ্ণ বলছে যে অর্জুন, তুমি আলাদা করে কাকে মারবে? তারা তো মরেই আছে, আমি তাদেরকে মেরেই রেখেছি, তারা মরেই রয়েছে, এখানে আলাদা করে মারার কিছু নেই। অর্জুনকে বলছে যে তাদের তো মৃত্যু নেই, আমরা স্বরূপত তো সেই ব্রহ্মই, তাই তুমি তীর ছুড়লে তাদের বিদ্ধ হলো, এটাতে এমন কি এলো গেল? মৃত্যুটা তো তার দেহে, তাদের নিজের তো কোনো মৃত্যু নেই, সবাই তো সেই ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম জন্ম মৃত্যুর পারে, আমি জন্ম মৃত্যুর পারে। এই জন্যই তো আধ্যাত্মিকতা দরকার, এই জন্যই ধর্মের চর্চার দরকার। আর যে ঠিক ঠিক ধর্মচর্চা করবে সে হানাহানি করার লোক খুঁজে পাবে না।
সে জানবে আমার কারোর সাথে হানাহানি করার কেউ নেই। কে হানাহানি করবে, কার সাথে করবে? যদি দেখি যে ধর্মের নামে একজন হানাহানি কাটাকাটি করছে, তার মানে জানতে হবে সে ধর্ম বোঝেনি। তার উদ্দেশ্য ধর্ম নয়, তার সাবজেক্ট ধর্ম নয়, তার সাবজেক্ট হানাহানি মারামারি। আমার ইষ্ট কৃষ্ণ, আমি হয়তো বৈষ্ণব, একজনের ইষ্ট শিব। এদিকে শাস্ত্রে বলে দিচ্ছে কিন্তু যে সবাই এক, শুধু নামগুলো আলাদা আলাদা। কিন্তু আমি কি বলবো, না কৃষ্ণ বড়, সে বলবে না শিব বড়। তার মানে সে কৃষ্ণকে বোঝেনি আর সেও শিবকে বোঝেনি। শঙ্করাচার্য নির্বাণ ছাটাকে আমি কি লিখছে, শিব ও হাম, আমি সেই শিব। তার মানে সবাই সেই শিব। কৃষ্ণ কি বলছেন, যে আমি সবার ভেতরে, আমি সবার ভেতরে আছি। তো যখন আরেকজনকে গালাগালি করছি, তখন মনে রাখতে পারছি না কেন যে যাকে গালাগালি করছি তার ভেতরে আমার ইষ্টই রয়েছে। তার মানে আমি আমার ইষ্টকে গালাগালি করছি। সর্বভূতে যদি কৃষ্ণই থাকে, আমার কি উচিত? তখন কি আমি পারবো কাউকে গালাগালি করতে? পারবো না। তাই যে ঠিক ঠিক ধর্মচর্চা করবে, সে কোনোদিন হানাহানি মারামারি করতে পারবে না, এটা সম্ভব নয়। এখন ধর্মের নামে হানাহানি হচ্ছে মানে আমরা ধর্ম কি সেটা জানি না। স্বামীজি কি বলছেন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। আমার উদ্দেশ্য হবে রিয়েলাইজেশন, আমার উদ্দেশ্য হানাহানি মারামারি হতে পারে না। রিলিজিয়ান ইজ বিকামিং, হয়ে ওঠা। আমি ধর্মচর্চা করছি মানে কি, আমার দুটো উদ্দেশ্য ধর্মচর্চা করার, একটা হচ্ছে রিয়েলাইজেশন আর একটা হচ্ছে বিকামিং, হয়ে ওঠা। এই দুটোই একমাত্র আমার উদ্দেশ্য। আমি অন্য কিছু দেখবো কেন? আমি অন্য কিছু দেখবো কেন? আমাকে মহাপুরুষেরা যা পথ দেখাচ্ছে আমি শুধু সেইটা অনুসরণ করব। অন্য কিছু দেখছি মানে কি, আমি ধর্মচর্চা করতে চাই না, আমি মারামারিই করতে চাই। ধর্মচর্চা মানে নিজের মনের সাথে মারপিট করা। আমি নিজের মনের সাথে মারপিট না করে আমি অপর আরেকজনের সাথে মারপিট করছি। এই জন্যই তো জীবন যুদ্ধটাকে জয় করতে পারছি না। এই জন্যই জীবন যুদ্ধটাকে জয় করতে পারছি না। যদি মনের সাথে, মনের দিকে যদি তাকাই, একমাত্র যদি মনের সাথে মারপিটটা করতে পারি, তাহলেই পুরো বিশ্ব জয় করে ফেলতে পারবো। স্বামীজির কথা আছে না, যে নিজের মনকে জয় করেছে সে সবার মনকে জয় করেছে। আমরা পারি না কেন? কারণ নিজের মনকেই তো জয় করিনি। এর সাথে মাথা চাড়া দিয়ে উঠেছে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ। বিশ্বের অধিকাংশ দেশ এর ধাক্কায় আতঙ্কিত, সন্ত্রাসের ধাক্কায় আতঙ্কিত। প্রতি বছর বহু মানুষের প্রাণহানির কারণ এই সন্ত্রাসবাদ, টেররিজম। এই পৃথিবী এখন আর মানুষের জন্য নিরাপদ নয়। সত্যি কথা, রাত্রে মানে যে ঘুমাবো, মানুষ যে নিশ্চিন্ত হয়ে ঘুমাবে সেটারও কিন্তু কোনো নেই। সবসময় একটা ভয় আমাদের ভেতরে। পরমতে এমনই অসহিষ্ণুতা বেড়েছে যে স্বাধীন মত প্রকাশের কণ্ঠ রোধ করা হচ্ছে। মানুষের স্বাধীনতা সব দিক থেকে হারিয়েছে। মনের অধীনই তো অবশ্যই, মনের দাস তো আমরা অবশ্যই, কিন্তু এমনি আমরা বলি কি যে 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সত্যি কি আমরা স্বাধীন? আজকে যদি মনে হয় দুটো কথা বলবো, সেটা বলতে গিয়েও ভয় লাগবে, বাবা কে কি ভাববে, কে কি করবে আমাকে। স্বাধীনভাবে যে মত প্রকাশ করব সেটারও আমাদের কোনো উপায় নেই, সেটারও কোনো উপায় নেই। চারিদিক থেকে আমরা দেখছি কি যে কোথায় আমরা চেষ্টা করেছিলাম যে দেশ স্বাধীন হবে, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, যেন আরও নিজেদেরকে শেকল দিয়ে বেঁধে রেখেছি। কিছু একটা বলতে গেলেই আরেকজনের খারাপ লাগবে, সে আবার ঝগড়া শুরু করবে। তার দিকে সন্ত্রাস তো রয়েছেই, মানুষকে ভয়ের মাধ্যমে, ভয় দেখিয়ে মানুষকে কন্ট্রোলে রাখা। আর আমরা ভয়টা পাচ্ছিও, সেই ভয় দেখাচ্ছে, আমরা ভয়টাও পাচ্ছি এবং ভয় পেয়ে চুপ করে বসেও আছি।
তো চারিদিক থেকে কি যেন শেকলটা আরো বসছে, চামড়ায় যেন বসছে, চামড়া ভেদ করে যেন টেনে শেকলটা আরো দিনকে দিন বাঁধছে, এবং আমরাও চিপকে যাচ্ছি সেই এতে বন্ধনে। থাকে না যারা অনেক বছর ধরে জেলে বন্ধ থাকে, তাদের সেই শেকলগুলো চামড়ায় বসে যায়, একদম ঢুকে যায় চামড়ার ভিতরে। আমাদেরও কিন্তু এখন সেই অবস্থায়। গুণের কদর কমে গেছে, এখন গুণের কদর না, এখন টাকার কদর। চাকরিতে যাচ্ছি, চাকরি পাচ্ছি কি গুণ দিয়ে, আমার গুণ দেখে তো চাকরিতে নিচ্ছে না, পয়সা দিয়ে দিচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছি। মানুষ এখন অর্থ ছাড়া আর কিছু চেনে না। মানুষই কিন্তু টাকা ডিসকভার করেছে। আজকে এই যে টাকার সিস্টেম, এটা মানুষই কিন্তু তৈরি করেছে, মানুষই তৈরি করেছে, কিন্তু এখন মানুষই এটার পেছনে ছুটছে, এটাই মানুষকে চালাচ্ছে। আমরা ভাবতে পারি না যে টাকা কি একটা পিস অফ পেপার, আলটিমেটলি তো কাগজ। সেটাকে রং করে একটা 10 লিখে সেটার উপরে মহাত্মা গান্ধীর ছবি দিয়ে দিলাম, বিরাট ওটার দাম হয়ে গেল। ওটা ছাড়া আর কিছু চিনতেই পারি না। সমাজটা আমাদের এমনভাবে গঠন করে ফেলেছি যে ওটার বাইরে কিছু ভাবতেই পারি না। ভুলেই গেছি যে আমরাই টাকা তৈরি করেছি, আমরা তৈরি করে আমরাই ওটার পেছনে ছুটছি। মিন্টে কিন্তু মানুষই, মিন্টে যেখানে টাকা ছাপা হয় মানুষই কিন্তু সব কাজগুলো করে, কিন্তু এটা ছাড়া মানুষ কিছু ভাবতেই পারে না। পৃথিবীর সমগ্র মানুষের প্রায় 50% অধিকার করে থাকা নারী জাতির ওপর চলছে নির্যাতন, শোষণ, নৃশংস অত্যাচারের হাত থেকে বাদ পড়ছে না অসহায় শিশুরাও। চলছে সংরক্ষণজাত প্রাণী হত্যা, স্বার্থপূর্তির জন্য সবুজায়নের ধ্বংসের ফলে সমগ্র বিশ্ব আজ ধ্বংসের দোরগোড়ায়। পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বেড়ে চলায় আতঙ্কিত বিজ্ঞানীরা আমরাই আজ পৃথিবীকে বিনাশের মুখে ঠেলে দিয়েছি। কোনো দিকে ভালো কিছু নয়। নারীদের ওপরে অত্যাচার, শিশুদের ওপরে অত্যাচার, শুধু নারী না পুরুষদের ওপরেও অত্যাচার হয়, পশু পাখিদের ওপরে অত্যাচার হয় বলেই তো আজকে অ্যাক্টিভিস্টদের উঠতে হয়েছে। এই যে হয় না যে অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, ফেমিনিজম বা যাই বলো, এটা ফেমিনিজম বললে এখন অনেক তর্ক বিতর্ক উঠে আসবে বাবা। এখন এসব, এই যে একটু আগে একটা লাইন বললো না যে নিজের মত প্রকাশ করতে ভয় করে, এখন সেরকমই একটু বলতে গেলে এখন হাজারটা লোক হাজারটা কথা শুরু করবে, তাই বেশি ডিটেলসে যাচ্ছি না। এখন যে এত কিছু উঠে আসছে, যে অ্যানিমাল প্রোটেকশন রাইটস, ফিমেল প্রোটেকশন রাইটস, এগুলো কেন করতে হয়েছে? এই নিয়মগুলো যে বার করতে হচ্ছে, আমাদের তো লজ্জা করা উচিত যে সমাজ এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ম বার করতে হচ্ছে, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আলাদা করে নজর রাখতে হচ্ছে, ইকোসিস্টেমকে প্রোটেকশন করার জন্য করতে হচ্ছে। দেয়ালে লিখতে হচ্ছে যে এখানে পেশাব করিবেন না, দেয়ালে লিখতে হচ্ছে, এইটাতেই তো আমাদের লজ্জা করা উচিত। আর আমরা কি করি, নাটা কেটে দিই, এখানে পেশাব করিবেন। পেশাব যাতে মানুষ না করে সেখানে ঠাকুরের ছবি ঝোলাতে হচ্ছে। আমাদের তো লজ্জা করা উচিত যে আমাদের এই অবস্থা আজকে। যেটা আমাদের তো এইসব ব্যাপারগুলো ন্যাচারাল হওয়া উচিত, যে আমরা পরস্পরকে দেখব, ভালোবাসবো, রক্ষা করব। সেটা না করে কিনা নিয়ম বার করতে হচ্ছে, আইন বার করতে হচ্ছে, এবং মানুষ যেন সে আইনটা না ভাঙে সেটার জন্য পানিশমেন্ট বার করতে হচ্ছে। কারণ আমরা জানি যে আমরা আইনটা ভাঙবো, আমরা জানি আমরা আইনটা ভাঙবো, পেশাব করবো, 500 টাকা ফাইনও দেবো, কিন্তু করব। জন্তু জানোয়ারদের উপরে অত্যাচার করব, শিশুদেরকে দিয়ে খাটাতে দিয়ে তাদেরকে পড়াশুনো না করিয়ে খাটাবো, জেল খাটবো, বেরিয়ে আবার একই কাজ করব। তাই এই যে পৃথিবী আজকে বিনাশের মুখে, আজকে যে এই অবস্থা, দায়ী কার? আমরাই তো করেছি, আমরাই তো ঠেলেছি। এখন আমি বলবো আমি তো খুব ভালো মানুষ, আমি তো কোনোদিন কিছু করিনি, আমিও ভুল করেছি। আজকে যে পৃথিবীর এই অবস্থা, এইটার থেকে পৃথিবীকে বার করার জন্য আমি কি করছি? কিছুই করছি না। এটাই তো আমার ভুল।
আমি হয়তো একজনের ওপরে অত্যাচার করলাম না, তাই বলে কি আমি একদম ঠিক হয়ে গেলাম? যারা করছে তাদেরকে আটকানোর জন্য আমি কি করছি? যারা ভুল পথে এগোচ্ছে তাদেরকে ঠিক পথ কি আমি দেখাচ্ছি, বা তাদেরকে কি আমি টেনে আনার চেষ্টা করছি? করছি না। আমি ভালো হয়ে বসে আছি। তাহলে কি আমি ভালো হলাম? পৃথিবীতে এত সমস্যা, তো সমাধানের জন্য তুমি কি করছো? একটা পরিবর্তন আনতে লাগে। পরিবর্তন, তুমি আগে নিজে পরিবর্তন হও। তুমি বলতে আমি সবার কথা বলছি, নিজের কথাও বলছি, আমি স্পেসিফিক কারোর কথা বলছি না। পরিবর্তন আমরা চাই, কিন্তু আগে তো নিজেকে পরিবর্তন করতে হবে। যে অন্ধ, সে আর এক অন্ধকে রাস্তা দেখালে দুজনে গিয়ে কুয়োর মধ্যেই পড়বে। আগে নিজেকে চেঞ্জ করতে হবে, তারপর তো আমি আরেকজনকে চেঞ্জ করতে পারবো। আজ বহু দেশের হাতে পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্র, যার মারণ ক্ষমতা অপরিসীম। সন্ত্রাসবাদীদের হাতেও এইসব অস্ত্র এসে পড়ার সম্ভাবনার কথা অস্বীকার করা যাচ্ছে না। আজকে আমি পুরোটা ভুলে গেছি, বন্দুক যে আবিষ্কার হয়েছে সেটা কিন্তু অন্য কিছু একটা আবিষ্কার করা হচ্ছিল, যেটা মানুষের প্রাণ রক্ষা করার জন্য করা হচ্ছিল। সেটা করতে গিয়ে ভুল করে বন্দুকের আবিষ্কার হয়েছে, ভুল করে বোমার আবিষ্কার হয়েছে। আজকে আমার কথা, প্রত্যেকটা দেশকে বন্দুক বানাতে হচ্ছে, বোমা বানাতে হচ্ছে। কেন? কারণ আমরা জানি যে শান্তিতে আমরা থাকতে পারবো না, তাই আমাদেরকে বন্দুক বানাতে হবে। আমরা সেটা থামাতে পারবো না। আমি কি অজুহাত দেব যে হ্যাঁ আমি তো শান্তিতে থাকতে চাই, ও চায় না, ও আক্রমণ করছে, এ আক্রমণ করছে? আর এগুলো আবিষ্কারও করা হয়েছে। এখন যে ম্যানুফ্যাকচার হচ্ছে তা তো না, একসময় তো এটা ডিসকাভারি করা হয়েছে। এবং আজকে দেখি কি যে ছোট ছোট বাচ্চাদের হাতে বন্দুক, এবং তারা গলা কেটে দিচ্ছে, মেরে দিচ্ছে, কোনো ব্যাপার না, এটা খুব ন্যাচারাল ব্যাপার তাদের কাছে, তাদের হাত কাঁপছে না। এই পরিস্থিতিটা আমরাই তৈরি করেছি। অসংখ্য মহাপুরুষের পদধূলিতে ধন্য এই পৃথিবীতে এখন বেড়ে চলেছে দুর্নীতি। সমাজে প্রতিটি স্থানে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত অধিকাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত, উচ্চ পদে হোক নিচু পদে হোক, পদটা ফ্যাক্টর না, সবাই দুর্নীতিগ্রস্ত। খুব কম মানুষকে দেখা যায় যে সৎ পথে হাঁটে। আগের আলোচনায় বলছিলাম না, আমরা জানি কি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট মানে কি, আরও অপশান আছে গুড এবং বেটারের। ভগবান বলেছে না, অনেস্টি ইজ দি ওনলি পলিসি। অপশান দিয়েছি বলেই তো গন্ডগোলটা হয়েছে। ওনলি পলিসি, সেটা একমাত্র রাস্তা। ভগবান রেলের তো আমরা জানি গভর্নমেন্ট কাজে কীরকম হয় না হয়, সেটা নিয়ে আর আলাদা করে কিছু বললাম না, নাহলে এটা নিয়ে এখন কমেন্টে আমাকে হাজারটা লোক হাজারটা গালাগালি দেবে। তো একটা ঘটনা আছে ভগবানের জীবনে। ভগবান একসময় রেলওয়েতে টিকিট চেকারের কাজ করতেন। তো এখন একজন ছিল যে টিকিট কাটেনি, সে এমনি ট্রেনে উঠে পড়েছে। এবার ভগবান চেক করতে গেছে, বলছে হ্যাঁ টিকিটটা দেখান। বলছে আমি টিকিট কাটেনি, একটু পয়সা দিয়ে দিচ্ছি, একটু পয়সাটা নিয়ে চলে যাও, বেশি কিছু বলো না। ভগবান তখন বলল যে নেহি, মেরা আদত নেহি হ্যায়। তুমি টিকিট কাটোনি, আমাকে টাকাটা যখন দিচ্ছ সে টাকাটা দিয়ে টিকিটটাই কেটে আনো। তো ভগবান চাইলে, আর ওই সময় রেলওয়ের গভর্নমেন্টের কিন্তু পয়সা অত ছিল না, অত বেতন কিন্তু ছিল না। আর ভগবানকে তার নিজের পরিবারও দেখতে হতো, তার নিজের সংসার ছিল, এবং তার বাবা মাকেও দেখতে হতো, ভাই বোনদেরও দেখতে হতো। তিনি তো চাইলে টাকাটা নিয়ে নিতেই পারতেন, যে এক্সট্রা পাচ্ছি বাবা নিয়ে নিই। তিনি কিন্তু নিলেন না। আমাদের কাছে কি একটু ঘুষ না খেলে কি হয়? একটু একটু তো নিলাম, এমন কি এলো গেল, একটু তো ঘুষ খেলাম। এই যুগে 2 নম্বরই না করলে টেকা যায় না। আমরা এইসব কথা বলে থাকি। কলিযুগে সতের কোনো দাম নেই। সত্যি কথা বলতে গেলে সততা কি জিনিস সেটাই তো জানি না, আর দাম দেব কি করে? আমরা তো চোখে কোনো সৎ লোক দেখতে পাই না। আর যারা দেখায়ও, যারা রাস্তা দেখায়ও,
ভাবি কি দূর, সেগুলো ব্যাকডেটেড ব্যাপার স্যাপার, সেগুলো আউট অফ, মানে ওটাকে আউট অফ মানে এখন ওটার মডার্ন ব্যাপার নয়। একটু 2 নম্বরই করতেই হয়, একটু ঘুষ খেতেই হয়, নাহলে কি করে হবে। মানুষের মঙ্গলের কথা বলে ক্ষমতা করায়ত্ত করার পর তারা নিজেদের ঝুলি ভরে চলেছে। মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, ফলে বিদ্রোহের মনোভাবও ক্রমবর্ধমান। ছোট ছোট বালকের হাতেও আগ্নেয়াস্ত্র, মানুষ খুন করতেও পিছু পা নয় তারা। একজনকে মেরে দেবো এটার জন্য মানুষের কিন্তু হাত কাঁপছে না। এটা কিন্তু কারেন্ট সিচুয়েশনের কথাই বলা হচ্ছে, এবং এগুলো আমরা সবাই জানি যে হ্যাঁ হ্যাঁ ভীষণ বড় বড় মানে কথা বলি, কথা দিচ্ছি এই করব ওই করব, কিন্তু তারপরে সেগুলো নিজে কিছুই হয় না। তারপরে মানুষের ঝুলি ভরার প্রমিসটা করা হয়, কিন্তু তারপরে নিজের ঝুলিটাই ভরা হয়। এবং কি বলছে যে আস্তে আস্তে আমরা দেখছি কি এই যে অর্থনীতির যে বৈষম্য সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে, একদম দরিদ্র। এবং তারা কি করছে, তারা বিদ্রোহ করছে বা তাদের মনের ভেতর একটা বিদ্রোহী ভাব আসছে, মনোভাব তৈরি হচ্ছে। মানুষের মন এখন তীব্রভাবে ভোগ প্রবণ। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার বিপ্লব মানুষের সামনে ভোগের সহস্র দরজা খুলে দিয়েছে হাট করে। বিজ্ঞানের কিন্তু উদ্দেশ্য হচ্ছে সত্যকে খোঁজা। বিজ্ঞানও কিন্তু সত্যকেই খুঁজছে, যে এই যে আমরা দেখছি এই সৃষ্টি কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, এটার উৎস কি, এটাই কিন্তু বিজ্ঞান খুঁজছে। এইটার খোঁজ করতে করতে এখন অনেক ডিসকাভারি হয়ে গেছে। লাইট, ইলেকট্রিসিটি, এই ওই ঘড়ি, টেলিফোন, এগুলো কিন্তু বাই প্রোডাক্ট। সেই সত্যকে খুঁজতে গিয়ে এগুলো বেরিয়েছে। যেমনি সমুদ্র মন্থন করা হয়েছিল, উদ্দেশ্য ছিল অমৃত, সে অমৃত কলস। তার আগে অনেক কিছু, মা লক্ষ্মী বেরিয়েছেন, ঐরাবত বেরিয়েছে, বিভিন্ন ধনরত্ন বেরিয়েছে। কিন্তু আমরা কি করেছি, বিজ্ঞানের আসল উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে এই যে ডিসকাভারিগুলো হয়েছে সেগুলোর দিকে মন আমাদের বেশি চলে গেছে। আমরা আসল উদ্দেশ্যটা ভুলে গেছি। এর সাথে বেড়ে চলেছে মানসিক রোগীর সংখ্যা, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস। দিনে দিনে দেখছি মানুষ সুসাইড করছে। মানে মানুষের মন কতটা দুর্বল হয়ে পড়ছে। সংখ্যাটা উন্নত দেশে ধনবান মানুষের মধ্যেই বেশি। যাদের সব কিছু আছে দেখা যাচ্ছে তাদের ভেতরে ডিপ্রেশনটা বেশি, কারণ যত বেশি তাদের চিন্তা তত বেশি। যার কিছুই নেই তার অত চিন্তাও নেই। যার বেশি টাকা, টাকাটা কোথায় ইনভেস্ট করব, টাকাটা ইনভেস্ট করলে লসও যদি হয়ে যায় আমার কি হবে, কোথায় রাখবো। যত বড় ব্যবসা তত বেশি চিন্তা, যত বড় ব্যবসা তত বেশি মানুষের সাথে তার যোগাযোগ, তত চিন্তা বেশি, তত ডিপ্রেশনও বেশি। এদিকে যার কিছু নেই তার তো একদিক থেকে নিশ্চিন্তই ভাব। একটা ভিখারি, সে নিশ্চিন্ত হয়ে রাস্তায় শুয়ে থাকে, তার কোনো চিন্তা নেই, কি হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপার না। সামান্য চাপেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছে মানুষ, আত্মহত্যার হার বেড়ে চলছে। আমরা দিনে দিনে আমরা হীরের থেকে কাঁচ হয়ে যাচ্ছি। হীরেকে কিন্তু ভাঙা মুশকিল, দিনে দিনে কাঁচ হয়ে যাচ্ছে। একটা টোকা লাগলে আমাদের এখানে ফাটল ধরছে। আমরা বিন্দুমাত্র চাপ সহ্য করতে পারছি না, আমাদের মন এতটাই দুর্বল হয়ে পড়েছে, আমরা একটু চাপ নিতেই পারি না। ওই একটু চাপেই আমরা ভেঙে পড়ি, মানে একদম ঝুরঝুরিয়ে আমরা ভেঙে পড়ি। আত্মহত্যার হার বেড়ে চলছে, সবাই চঞ্চল, সর্বত্র অশান্তির বাতাবরণ, কেউ কাউকে সহ্য করতে পারছে না। মানুষের অস্থিরতা, বিদ্রোহ দমন করতে অসমর্থ হয়ে পড়ছে মানুষ, দেশের সরকার। সবাই উত্তপ্ত, সবাই জ্বলছে, সবার ভেতরে যেন একটা আগুন লেগেছে, চারিদিকে একটা দাবানল। সেই দাবানলে আমরা মানে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, এমন আমাদের অবস্থা। এবং সবাই হতাশ, কেউ কিছু করতে পারছে না, সবাই হতাশ, সরকার হতাশ, দেশের লোক হতাশ, সবাই সব দিক থেকে হতাশ। এবং আমাদের সমস্যাটা কোথায়, আমরা তো নিজেরা হতাশ, কেউ কিছু করতে পারছি না, এদিকে একে অপরকে দোষ দিচ্ছি।
কিন্তু সারদা মা বলে গেছেন দোষ দেখবে নিজে, দেখতে পারছি না, সারদা মায়ের কথা মনে থাকছে না, তার কথা ফলো করতে পারছি না, দোষটা দিয়ে যাচ্ছি। আমার দোষ নয়, এর দোষ, এ বলবে তার দোষ। মহাপুরুষ মনীষীদের প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধার ভাব চোখে পড়ে প্রতিনিয়ত। এখন নিউজে দেখবো, বিভিন্ন মানে রিয়ালিটি শোতে দেখবো, সাধু সন্ন্যাসীদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়, এটাই নর্মাল। মানুষ এটা নিয়ে কোনো কথাও বলে না, যেটা করা উচিত নয়। মনীষী ঠাকুর মহাপুরুষেরা আবার কি, এগুলো আমাদের এই যুগের ব্যাপার নয়, এগুলো সে বুড়ো বুড়িরা এগুলো নিয়ে চর্চা করবে। যারা বড়, আমিও বহুবার শুনেছি, আমাকে লোক বলেছে যে এইসব এই বয়সে কেন চর্চা করছো, যখন বয়স হবে তখন করবে। যখন বয়স হবে মানুষ কি করে, পিএনপিসি করে, পিএনপিসি করে আর বলে আমার কোমরে ব্যথা, মাথা ব্যথা, ওষুধ খেতে হবে, শরীর ভালো নেই, মন ভালো নেই। এইটা ছোটবেলা থেকে শুরু করতে হয়। আমাদের প্রাচীন যুগে, ঋগ্বৈদিক যুগে সমাজ ব্যবস্থাটাই এরম ছিল, চতুরাশ্রম ছিল। একদম ছোট্টবেলায় বাচ্চাদেরকে গুরুর কাছে পাঠানো হতো পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য। এটা কম বয়সেই শুরু করতে লাগে, কারণ যত বয়স বাড়ে শরীরের সাথে সাথে আমাদের মনটাও ধুঁকতে শুরু করে, মনেরও বয়স হয়ে যায়, তাই কম বয়সেই এটা শুরু করতে হয়। মহাপুরুষ মনীষীদের প্রতি অবজ্ঞা, শ্রদ্ধার ভাব চোখে পড়ে প্রতিনিয়ত। এখন শুধু তাই নয়, যে সাধু সন্ন্যাসীরা জগতে জ্ঞানের আলো দেখাবে তাদের মধ্যেও যেন নেমে এসেছে অজ্ঞানের অন্ধকার। এখন মানুষেরা, এতগুলো ঘটনা ঘটছে, মানুষ এখন সাধু সন্ন্যাসীদেরও বিশ্বাস করতে পারছে না। এইটা ভুল করছে যে আমরা বলি কি না সবাই ভণ্ড, সবাই তো ভণ্ড নয়। এটা হতে পারে কোনোদিন যে সবাই ভণ্ড, একজন খারাপ হলে সবাই খারাপ, তা হয় না। এখন আমার কথা, সাধু সন্ন্যাসীরা তারা পিঠ পিছনে কি করে না করে, সত্যি কথা আমরা কি পুরো পারফেক্ট? আমরা মানে সাধু ভালো হোক খারাপ হোক সেটা পরে, তাদেরকে নিয়ে জাজমেন্টটা প্রচুর দিই। হ্যাঁ, এখন যে খারাপ কাজ করছে তাকে নিয়ে বলছে ঠিক আছে, এখন তার জন্য যারা ভালো তাদেরকে নিয়েও আমরা বলি হ্যাঁ সবাই ভণ্ড, হ্যাঁ সবাই, সে আবার নাকি সাধু, দেখে যাও তার ভেতরে কত লোভ। এখন আমার কি ভেতরে অনেক বৈরাগ্য যে আমি তার লোভের বিচার করছি? আমি কি ভীষণ বৈরাগ্যবান? আমি কি অনেক ত্যাগী যে আমি তার ভোগের বিচার করছি? আমরা কিভাবে দেখি যে আমি সন্ন্যাস নিয়ে নিয়ে আমি ভোগী হব, সে সন্ন্যাস নিয়েছে সে ভোগ করতে পারবে না। মানে আমরা এটাকে এক্সকিউজ হিসেবে ইউজ করি, আর আমরা বিচার করে ফেলি, নিজের বিচার করতে পারি না, তাই অপরের বিচার করে ফেলি। আর এখন এমন অবস্থা মানুষের ভেতরে, তারা যে মহাপুরুষদের কাছে যাবে, সাধু সন্ন্যাসীর কাছে যাবে, তারা তাদেরকেও বিশ্বাস করতে পারছে না যে কে ঠিক, কে ঠিক গুরু, কে সদ্গুরু, কার কাছে গিয়ে আমি ঠিক সেই সত্যকে জানতে পারবো। এখন বেশিরভাগ কি হয়েছে, যে মাইকে দীক্ষা হয়, মাইকে দিয়ে মানে মন্ত্র বলে দিল, সবার দীক্ষা হয়ে গেল, কার মুখও জানলাম না, কোনো শিষ্যের সাথে কোনো সম্পর্কও করলাম না, আবার জিজ্ঞেসও করলাম না যে তুমি কেমন আছো, জব করছো কিনা, তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা। আর শিষ্য বলবে হ্যাঁ আমি অমুক সাধুর থেকে আমি দীক্ষা নিয়েছি, আমি অমুক সংগঠনের দীক্ষিত শিষ্য। তুমি দীক্ষা নিয়েছো, দীক্ষা নিয়ে কি তোমার কোনো আধ্যাত্মিক অনুভূতি হয়েছে? উত্তর হবে না, হয়নি। সাধুরাও বিভিন্ন অসামাজিক অমানবিক কাজে লিপ্ত হয়ে পড়ছে, এমন খবর আকছার কানে আসে। তারাও কি হয়েছে, তারা আলোর পথ থেকে সরে গিয়ে তারাও অন্ধকারের পথে চলে যাচ্ছে, তারা নিজেদের মনকে ঠিক রাখতে পারছে না। এখন কিছু লোক পারছে না বলে সবাই পারছে না তা কিন্তু বোঝায় না। অনিত্য জগতের অসারতা তারাও যেন অনুধাবন করতে অক্ষম হয়ে জগতের পশ্চাতে ছুটছে। তারা, সাধুরা তো জানে যে
জগৎ অসার, জগৎ মিথ্যা, কিন্তু সেটা ভুলে গিয়ে তারাই আবার জগতের পেছনে ছুটছে। কোথায় তারা মানুষকে আলোর পথ দেখাবে তা না করে কিছু কিছু সাধু তারাও অন্ধকারের পথে চলে যাচ্ছে, কিছু কিছু মাইন্ডেড কিছু কিছু সাধু। কারণ এইসব কথা প্রচুর শুনেছি যে হ্যাঁ সবাই, না না সবাই ভণ্ড, ওই গেরুয়া পড়লেই কি হয়ে যায়, সবাই ভণ্ড। মানে আমরা এমন করে বলি যেন আমি তাদেরকে পার্সোনালি চিনি, প্রত্যেকটা সাধুর সাথে যেন আমার একদম পার্সোনাল সম্পর্ক। যারা স্বয়ং ঈশ্বর কর্তৃক সৃষ্ট মানুষকে সত্যের পথ দেখাতে, তাদের মধ্যেই যদি মিথ্যা প্রবেশ করে তখন ঈশ্বরের আসন টলমল করে উঠবেই। তাদের যে সৃষ্টি, তাদেরকে তো ঈশ্বরের নির্দেশেই তো তারা পৃথিবীতে আছেন যে মানুষকে সঠিক পথ দেখাবে। যদি তাদের ভেতরেই গণ্ডগোল আসে তাহলেই কিন্তু পৃথিবীতে সমস্যাটা শুরু হয়, তখনই ডিসব্যালেন্সটা হতে শুরু করে। কিন্তু এখনো পৃথিবীর অস্তিত্ব আছে মানে বুঝতে হবে যে কিছু কিছু সাধু সন্ন্যাসী আছে যাদের শক্তিতে পৃথিবীর ব্যালেন্সটা বজায় রয়েছে। তিনি তো স্থির থাকতে পারবেন না। যখন ঈশ্বর দেখবেন, যখন সেই চরম যে শক্তি, যখন সে দেখবেন যে তিনি যাদেরকে বানিয়েছেন, তিনি যাদেরকে পৃথিবীতে রেখেছেন মানুষকে পথ দেখানোর জন্য, তারাই যখন পথভ্রষ্ট হচ্ছে, তখন কি তিনি স্থির থাকতে পারবেন? তখনই তাকে পৃথিবীতে আসতে হবে। কারণ গীতায় নিজ মুখে তিনি বলেছেন তিনি স্থির থাকতে পারবেন না। গীতায় নিজ মুখে বলেছেন পরিত্রাণায় সাধু নাম, সাধুদেরও পরিত্রাণ করতে। এখন আমরা শুনে থাকি কি যে সাধুদের পরিত্রাণ আবার কি, তারা তো মুক্তই। তারা যখন ভুল পথে যাবে তাদেরও পরিত্রাণ করতে তাকে আসতে হবে। তাই ধর্মের গ্লানি, অধর্মের অভ্যুত্থান, সাধুদের অবনতি ও দুষ্কৃতীদের উত্থান পুনরূপে সম্পাদিত হয়েছে। আমরা এই যুগে কি দেখছি? ধর্মের গ্লানি ঘটেছে, অধর্মের অভ্যুত্থান হয়েছে, অধর্ম মুখ চারা দিয়েছে, সাধুদের অবনতি ঘটেছে, সাধুরা নিজেদের মন ঠিক রাখতে পারছে না এবং দুষ্কৃতীরাও মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। জগতের মিথ্যা ও পাপের ঘরা আজ পরিপূর্ণ। তাই এই সময় প্রকৃষ্ট সময়, এই সময় সেই সত্য স্বরূপের আগমন ও পূর্ণ প্রকাশ না হলে আর কবে হবে? এই যে সময়, এই যে এখন দেখছি, এইটাই তো সময় তার আগমনে, যখন চারিদিক দাউ দাউ করে জ্বলছে। তাকে তো আসতেই হবে, তাকে আসতেই হবে সেই অমৃতের কথা শোনানোর জন্য, সেই অমৃত তত্ত্ব শোনানোর জন্য, সেই যে দাবানো সেই আগুন নেভানোর জন্য। তিনি এখন আসবেন না তো কখন আসবেন? তমসার গহনতার অব্যবহিত পরেই তো থাকে নবপ্রভাতের তিমিরান্তক সূর্যকিরণের প্রকাশ। বলছে কি যে এখন রাত মানে কি অন্ধকার, কিন্তু অন্ধকারের পরেই তো জানি যে সূর্য উদয় হবে, এবং যখন ভোর হয় সূর্যটাকে আস্তে আস্তে দেখা যায়। এখন অন্ধকার, এবার অন্ধকারের মানেই হচ্ছে যে সূর্যকে এবার উঠতে হবে, সূর্য উদয়ের সময় হয়ে এসছে। এমন অবস্থার পরেই বিশ্ব প্রকৃতি অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে সেই পরম অনন্ত পুরুষের আগমনের চরণধ্বনি শ্রবণের। মানুষ এখন খুঁজছে একটা পরিত্রাণের রাস্তা, মানুষ সমাধান চাইছে, মানুষ ভালো থাকতে চাইছে, মানুষ অপেক্ষা করছে একটা রাস্তার, এবং যে তাদেরকে সেই রাস্তাটা দেখাবে। সুতরাং বর্তমানের এই চঞ্চলতা, উচ্ছৃঙ্খলতা, অজ্ঞানতা, অসত্যের আস্ফালনী দিক নির্দেশ করে এক বিশাল সম্ভাবনার দিকে যথাসময়ে যার স্বরূপ উন্মোচিত হয়। যখন এই পরিস্থিতি হয় পৃথিবীতে, তখন যারা ঠিক ঠিক সাধু, যারা মহাপুরুষ বা এমনিও সাধারণ পুরুষ, তারা বোঝে যে এবার সময় হয়ে এসছে একজনের আগমনের, যারা যে এসে সবাইকে টেনে নেবে, কি সবাইকে সেই মাকড়সার জাল থেকে টেনে বার করবে। মাকড়সার জাল কি? সেই জালে পোকামাকড় পড়লেই চিপকে যায়,
সে আর কিন্তু উঠতে পারে না, এবং আস্তে আস্তে সে মাকড়সাও তাকে খেয়ে নেয়। এখন আমাদের যা পরিস্থিতি, আমরা এই বাজে পরিস্থিতির শিকার, আমরা চারিদিক থেকে যেন আস্তে আস্তে আরো অন্ধকারের থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। তো এখনই সময় হয়েছে একজনের আসার, যে আমাদেরকে এই অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাবে, এবং এই পরিস্থিতি নির্দেশ করে যে সময় হয়ে এসছে, সূর্যর উদয়ের সময় হয়ে এসছে। আজকে এই অবধি আলোচনা আমরা জানলাম যে অবতার পুরুষরা কি করেন, এবং এখন পৃথিবীর কি অবস্থা, এবং অবস্থাটা এই কারণেই কারণ তাদের কথা আমরা মনে রাখতে পারি না বা বিশ্বাস করি না, বা তাদেরকে আমরা অবহেলার চোখে দেখি, তাদেরকে আমরা অবহেলা করি, আমরা তাদেরকে দাম দিতে পারি না, বিশ্বাস করতে পারি না, তাদের কথা ভুলে যাই, প্র্যাকটিস করতে পারি না, বলেই আজকে আমাদের পৃথিবীর এই অবস্থা। এবং যুগে যুগে যখন পৃথিবীর পাপের ঘনা ভরেছে, তখনই অবতার পুরুষদের আগমনও ঘটেছে। আমরা এই আলোচনা থেকে এটাই পেলাম। পরের দিন আবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আবার মঙ্গলবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই অবধি।